আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা উঠাই দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হাবিব আমার, এ আরশে আজিমে কেউ আসে নাই, আপনি আরশে আজিমে আসেন, কি হাদিয়া নিয়ে আসেন? নবীজি বলে, আল্লাহ, আপনি তো কিছু খান না, কিছু পান করেন না। যদি খাইতেন, খাওয়া বস্তুর ভিতরে যেইটা দামি ওইটাই আমি নিয়ে আসতাম। আপনি তো পান করেন না, যদি পান করতেন, পান করা বস্তুর ভিতরে যেইটা দামি সেইটাই নিয়ে আসতাম। তবে যেইটা আপনি গ্রহণ করবেন ওইটাই আমি নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জবানের দ্বারা যত ইবাদত হইতে পারে, দেহের দ্বারা যত ইবাদত হইতে পারে, মালের দ্বারা যত ইবাদত হইতে পারে, সব ইবাদত আপনার সামনে আমি পেশ করলাম। আল্লাহু আকবার। কয়টা হাদিয়া পেশ করলেন? তিনটা। কয়টা? তিনটা হাদিয়া পেশ করলেন। জবানের দ্বারা যত ইবাদত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানের ইবাদত, শারীরিক ইবাদত, রুকু দাও, সিজদা দাও, দাঁড়ায় থাকো, হাত উঠাও, হাত বাঁধো, কিসের ইবাদত? শারীরিক ইবাদত। টাকা পয়সা দান সদকা যত আছে মানি ইবাদত। আল্লাহ জবানি ইবাদত, শারীরিক ইবাদত, মানি ইবাদত, সব আপনার সামনে পেশ করলাম। কয়টা পেশ করলাম? আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আমার, আপনাকে ঠকাবো না। কয়টা হাদিয়া দিছেন? কয়টা দিছেন? হ্যাঁ, ছোটবেলায় দেখছি, এখন এই সিস্টেম নাই। ছোটবেলায় ওই পাতিল ভরিয়া বিয়াই বাড়ি ওই পিঠা মিঠা এইটা সেটা অনেক কিছু নিয়ে যাইতো। এখন তো এই সিস্টেম নাই। হ্যাঁ, ছোটবেলায় দেখছি। আর যারা মুরব্বী আছে এরা তো পটু বলতে পারবে। হাড়ি পাতিল ভরে নিয়ে যেত না তো, 3-4 পদের পিঠা নিয়ে যাইতো হাড়ি পাতিল ভরিয়া। তো বেআইবারে গিয়া 3-4 দিন খাইয়া বেড়াইয়া আবার আসার সময় ওই পাতিল খালি আসতো না। কথা কয় না? এ যত পথ নিয়ে গেছে তত পথ আবার ওখান থেকেও দিয়ে দিত। ঠিক কি না কন? যুবকেরা ঠিক করে লইব নাকি বেটা? ওইব যারা দাড়ি সাদা, ঠিক কি না? তো আল্লাহ তাআলা বলেন, কয় পথ দিয়েছেন? 3 পথ। আমি আল্লাহ আপনাকে 3 পথ দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে সব বরকত বর্ষিত হোক। আল্লাহু আকবার। মেরাজের আলোচনা চলছিল। মেরাজকে 2 ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হলো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, এটাকে ইসরা বলা হয়, রাত্রিকালীন ভ্রমণ। দ্বিতীয় ধাপ হলো বাইতুল মুকাদ্দাস থেকে আরশে আজিম, এটাকে মেরাজ বলা হয়, ঊর্ধ্বগমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠে সাওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমানে চলে গেলেন। মাঝখানে আল্লাহ তাআলা অনেক জায়গায় তাকে নিয়েছেন। কোন গুনাহ করলে কোন আযাব, এগুলো নবীজিকে দেখাইছেন। কারণ জাহান্নাম হলো 7 তবক জমিনের নিচে। জাহান্নাম কোথায়? 7 তবক জমিনের নিচে জাহান্নাম, 7 আসমানের উপরে জান্নাত। গুনাহের কাজ করলে মানুষ কোথায় যাবে?
এজন্য আসমানে উঠাবার আগেই সব কিছু দেখাইছেন, কোন গুনাহ করলে কোন আযাব হবে। নবীজি বলেন, আমার বোরাক এমন একটা ময়দানে গিয়ে হাজির হয়েছে যেখানে দেখি শুধু পাথর আর পাথর। অসংখ্য মানুষ সেখানে চিত হয়ে শুয়ে আছে। অসংখ্য ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে তাদের মাথার উপরে নিক্ষেপ করতেছে। মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, পাথর ছিটকে দূরে পড়ে যায়। তো নবীজি বলেন, ফেরেশতারা পুনরায় আবার পাথর আনতেছেন। পাথর আনতে আনতে এদিকে মাথা আবার ভালো হয়ে যায়। এভাবে আবার তার মাথার উপরে পাথর নিক্ষেপ করা হয়, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। একের পর এক অনবরত আযাব চলতেছে। নবীজি জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই সম্প্রদায় কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা অহংকার করে আল্লাহ তাআলার ইবাদত থেকে বিরত থাকত। সমাজে কিছু মানুষ এমনও আছে, নামাজ পড়লে কি হয়, নামাজ পড়া কে কি করছে আছে না, বুক ফুলাইয়া বলে। তো এটাই আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। অহংকার করে যারা আল্লাহর ইবাদত থেকে সরে থাকে, অচিরেই তারা জাহান্নামের মেহমান হবে। কোথাকার মেহমান? জাহান্নামের মেহমান। বেনামাজি যারা আছি, সাবধান। এটা তো হাসরের পর্যন্ত চলতে যাবে, হাসরের মাঠ পর্যন্ত, বিচারের আগ পর্যন্ত এই শাস্তি চলতে থাকবে। তো বেনামাজির শাস্তি তো হবে বিচারের পরে। হ্যাঁ, বিচারের পরে কি শাস্তি হবে? জাহান্নামে দিবে। বিচারের আগে দিবে কেন? তো আসামি ধরে নিয়ে এরপরে কি করে? থানায় ঢুকায়, এখানে নিয়ে শেষাকটা দেয় কি না? হ্যাঁ, জনমের মতো এখানে পিটায়। পিটাই কেন? এত বিচার হবে তারপর না পিটাইব না, ওখানে নিয়ে আগেই দোলাই কিছু মেহমানদারি। তে হিসাবের আগ পর্যন্ত এই মেহমানদারি চলতে থাকবে। অহংকার করে এবারে আমার ইবাদত থেকে বিরত থেকেছো, এ মজা বুঝো। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিলিন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানাই দেন। নবী বলে, আমার বোরাক আর একটু সামনে অগ্রসর হলো, দেখি বিশাল এক জঙ্গল, জঙ্গলের ভিতরে দিয়া সরু পথ। কোন পথ? জঙ্গলের ভিতরে দিয়া সরু পথ। ওই পথ দিয়া পথিক যাচ্ছে, কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত লতা পাতা ইসা পথিককে জড়াই ধরে। বড় বড় কাঁটা তার শরীরের ভিতরে ঢুকতেছে। আহ কুহুক বলে, চিৎকার দেয়, কোনো কাজ হয় না। কোনো মতোই একটা লতা, একটা গাছ ছড়ায়, সামনে যায় আর একটা ধরে, আবার ওইটা ছড়ায়, সামনে যায় আর একটা ধরে। এভাবে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, ভাই জিবরাইল, কেন এই ব্যক্তি এই সরু পথ দিয়া যাচ্ছে আর কেন শাস্তি পাচ্ছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এরাও তো আপনার উম্মতের ওই সমস্ত লোক, নিরাপদে মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সামনে পিস্তল ঠেকায় বলে, কি আছে বাইর কর। শুধু সম্পদ নেবে, মাল নেবে তাই নয়, অযথা ধৈর্যই সর্বপ্রথম ত্রাস শুরু করে। কি শুরু করে? ত্রাস। এই সেই
উল্টাপাল্টা ফিটিংটা শুরু করে, গাড়ি ভাঙচুর করে। আচ্ছা, এরকম দল? তো এদেরকে এভাবে কিয়ামত পর্যন্ত শাস্তি দেওয়া হবে। বরগুনা থেকে আসতেছি নিরাপদে, আলহামদুলিল্লাহ আসছি। সোনিয়াকেরা আসলে তো আমার বাসায় আসলাম, হ্যাঁ, আমার এলাকা না। হঠাৎ সামনে দিয়া বাস অ্যাঙ্গেল করে দিয়া গাড়ি আটকাই দিল, ধরে ফিটেনে শুরু করলো, নিচে নাম। কেন নিচে নামবো? না, নিচে নামাকে। আমি ড্রাইভারকে সবসময় শিখিয়ে দিছি যে চোর ডাকাত সামনে পড়তেই পারে, আমাদের দেশ তো খুব ভালো মানুষ, ভালো মানুষের দেশ, সামনে পড়তেই পারে। ওদেরকে বলবে, বাবা বা ভাই, মোবাইলের জন্য আসছো, টাকার জন্য আসছো, ধর মোবাইল নিয়ে, টাকা নিয়ে যা। গাড়ির উপরে আমাদের শরীর বা টাচ করবি না, এটা আমার ভাষানো বক্তব্য, ড্রাইভারকে শিখাই দিছি। এখানে আসিয়া ওই মোবাইলও না টাকাও না, আমাকে বলে নাম। তাহলে মতলব আরেকটা, নাম বললো কেন? সে রড দিয়ে ফিটিয়া আমারও আঘাত, গাড়ি তো শেষ, দরজা পুরাবাদ। তো আল্লাহ রসুল বলেন, যারা দুনিয়ার ভিতরে ছিনতাইকারী, চুরি ডাকাতি যারা করে, হাইজাকার, রাস্তায় মানুষ হাঁটতে পারে না নিরাপদে, যারা এরকম আঘাত করে, হাসরে মাঠ পর্যন্ত তাদেরকে এভাবে আঘাত করা হবে। দুনিয়াতে যেমন করছো তেমন আযাব ভোগ করো। নবীজি বলেন, সামনে বরাক অগ্রসর হইতেছে, এমন একটা সম্প্রদায়ের কাছে নিয়ে আমাকে হাজির করা হলো, যাদের হাতের ভিতরে তামার নখ, বড় বড় নখ। কিসের নখ? তামার নখ। গায়ের গোস্ত, গালের গোস্ত, বুকের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে। নবীজি দেখে ভয় পেয়ে গেল, নিজের গোস্ত নিজে ছিঁড়ে খায় এমন কোনো প্রাণী তো দুনিয়াতে দেখি নাই। ও ভাই জিবরাইল, এরা কেমন ক্ষুধার্ত মানুষ, নিজের গায়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে নিজে খায়, এমন হিংস্র মানুষ তো দুনিয়াতে দেখি নাই। কারা এ সম্প্রদায়? নবীজি বলেন, এরা হলো আপনার উম্মতের একটা সম্প্রদায়, যারা দুনিয়াতে গীবত শিকায়ত করত। কি করত? গীবত শিকায়ত করত। গীবত করনেওয়ালা মানুষ তো আমাদের সমাজে নাই। আছে? গীবত থেকে বাঁচতে আমরা হুজুররাও পারি না। এমন একটা সমাজ এখন, এমন একটা পরিস্থিতিতে আমরা এখন পড়ে গেছি, গীবত থেকে কেউ বাঁচতে পারি না। ভয়াবহ পরিণতি। কেন তাদের গোস্ত ছিঁড়ে খায়? তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, তারা যেমন মানুষের গীবত করিয়া মানুষের মান সম্মান নষ্ট করে দিত। যেই ব্যক্তির গীবত করা হয়, সমাজের ভিতরে এই ব্যক্তি জিন্দা থেকেও যেন মরে গেল, কারণ মান সম্মান সব হারাইয়া বেইজ্জতি হইয়া সমাজে বসবাস করার থেকে মরে যাওয়াই ভালো। তো মান সম্মানের উপর আঘাত করেছে, এখন তার দেহের উপরে সে আঘাত করতেছে, নিজের শরীরে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সব রকমের গীবত শিকায়েত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরাক আমার সামনে অগ্রসর হচ্ছে, এমন একটা সম্প্রদায়ের সামনে নিয়ে হাজির করা হলো, আগুনের কেচি দিয়া তাদের এই জিহ্বা কাটা হইতেছে। আবার জিহ্বা ভালো হয়, আবার জিহ্বা কাটা হয়, আবার ভালো হয়, আবার কাটা হয়। জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, এমন শাস্তি কেন দেওয়া হয়? বলে, দুই কারণে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হয়। এক কারণ হলো এই জবানটা দিয়ে তারা মিথ্যা কথা বলেছিল,
আর একটা কারণ হলো এই জবান দিয়া মিথ্যা সাক্ষী দিয়েছিল। মিথ্যা সাক্ষী সমাজে আছে, আছে, অনেক আছে। টাকায় সব কিছু ঘুরিয়ে যায়, স্বার্থের টানে দেখে নাই, এলাকায় ছিল না বলে আমি সচক্ষে দেখেছি। নাউজুবিল্লাহ বলেন। আগুনের কেচি দিয়া জিহ্বা কাটা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মিথ্যা সাক্ষী আমরা দিব না। এভাবে যত ধরনের গুনাহ আছে প্রত্যেক গুনাহের শাস্তি। নবীজি বলে ইটের ভাটা দেখছেন না, ইটের ভাটায় আগুন কিভাবে জ্বলে, তাই ইটের ভাটার ভিতরে যেভাবে আগুন জ্বলে এভাবে সুরঙ্গ পথ এর ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। এখানে দুই নারী পুরুষ জেনা ব্যভিচার করতেছে। আবার সন্তান গর্ভের ভিতরে এসে যাচ্ছে, সন্তান প্রসবের সময় হয়, ফেরেশতারা সন্তান ধরে টানে, সন্তান বের হয় না, সন্তান বের হয় না, চিৎকার দেয়। নবীজি জিজ্ঞাসা করে কেন এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, কে তারা? বলে এরা হলো দুনিয়ার আপনার উম্মতের জিনাকার সম্প্রদায়। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে জিনা ব্যভিচার থেকে হেফাজত করুন। আরো জোরে কোন আমিন। এভাবে যত প্রকার গুনাহ আছে সব গুনাহের শাস্তি আল্লাহর রসুলকে দেখানো হয়েছে। এরপরে প্রথম আসমানে নেওয়া হয়। আসমান কয়টা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন আমি স্তরে স্তরে 7টা আসমান বানাইছি। কয়টা আসমান? 7 আসমান। আসমান হলো গোলাকার। আসমান কি? গোলাকার। ফুটবলের মতো আসমানটা গোলাকার। মোটা কত? 500 বছরের রাস্তা। জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব, একটা আসমান মোটা আর পুরো হলো এত বড়। সুবহানাল্লাহ। ফুটবলের মাঝখানে কি থাকে? হ্যাঁ, খালি জায়গা। হাওয়া দেখেন না আপনি, কি থাকে? খালি জায়গা। এই যে প্রথম আসমান, প্রথম আসমানটা গোলাকার, মোটা হলো কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। মাঝখানে খালি জায়গা। ওই খালি জায়গার ভিতরে এই পৃথিবী ভাসতেছে। ওই খালি জায়গার ভিতরে চন্দ্র ভাসতেছে, সূর্য ভাসতেছে। ইন্না যায়্যানাস সামা'আদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আল্লাহ বলেন তারকারাজি দিয়ে আমি আল্লাহ দুনিয়ার আসমান অর্থাৎ প্রথম আসমান, যায়্যানাস সামা'আদ দুনিয়া, দুনিয়ার আসমান মানে প্রথম আসমান। প্রথম আসমানকে আমি আল্লাহ চন্দ্র সূর্য তারকারাজি দিয়ে সাজাইছি। খোলা জায়গার ভিতরে বেলুন যেভাবে উঠতে থাকে, ওই প্রথম আসমানের ভিতরে জায়গা গোলাকারে মহাশূন্যের ভিতরে পৃথিবী উঠতেছে, চন্দ্র উঠতেছে, সূর্য উঠতেছে, তারকারাজি উঠতেছে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝখানে একটা মহাশূন্য। এই মহাশূন্য হলো 500 বছরের রাস্তা। কত মোটা এ মহাশূন্যটার দূরত্ব কত? জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব যতখানি। এরপরে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমানও আবার এই জমিন থেকে আসমান পর্যন্ত যত দূরত্ব এত পুরু আর মোটা। কত আল্লাহ তাআলার শক্তি, হ্যাঁ, কল্পনা করা যায়নি। প্রথম আসমানে গোলাকারের ভিতরে কি আছে? পৃথিবী আছে, তারকারাজি আছে। দ্বিতীয় আসমানের পেটের ভিতরে গোলাকারের ভিতরে প্রথম আসমানটা ভাসতেছে। দ্বিতীয় আসমানের পেটের ভিতরে কি ভাসে? প্রথম আসমান ভাসে।
এভাবে আবার মহাশূন্য, এরপরে তৃতীয় আসমানে গোলাকার অর্থাৎ পেটের ভিতরে দ্বিতীয় আসমান ভাসতেছে। এভাবে মহাশূন্য চতুর্থ আসমানে পেটের ভিতরে তৃতীয় আসমান ভাসতেছে। এভাবে এক এক করে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, স্তরে স্তরে আমি আল্লাহ 7টা আসমান বানাই রেখেছি। প্রথম আসমানে গেটে আমি আদম আলাইহিস সালামকে বসাই রেখেছি। দ্বিতীয় আসমানে গেটে আমি ঈসা রূহুল্লাহ এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে বসাই রেখেছি। তৃতীয় আসমানে গেটে ইউসুফ আলাইহিস সালাম বসে আছে। চতুর্থ আসমানে গেটে ইদ্রিস আলাইহিস সালাম বসে আছে। পঞ্চম আসমানে গেটে হারুন আলাইহিস সালাম বসে আছে। ষষ্ঠ আসমানে গেটে মূসা আলাইহিস সালাম বসে আছে। সপ্তম আসমানে আছে জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। নবীজি বলেন, প্রত্যেক আসমানে গেটে গিয়েছি আর আমাকে প্রশ্ন করা হয়েছে, জবাব দিয়েছি। প্রত্যেকেই আমার জন্য দোয়া করে দিয়েছেন, যাও আখির জামানের পয়গম্বর, উপরের সব রাস্তা তোমার জন্য সহজ আর আসান হোক। সপ্তম আকাশের উপরে গিয়ে দেখি ওখানে একটা ঘর আছে, যে ঘরটাকে বাইতুল মামুর বলা হয়। কি বাইতুল মামুর? জমিনের ঘরকে বলা হয় বাইতুল্লাহ, আর আসমানের ঘরকে বলা হয় বাইতুল মামুর। জমিনের ঘরকে তওয়াফ করে সমস্ত মানুষ আর জিন্নাতেরা, আর আসমানের ওই ঘরকে তওয়াফ করে ফেরেশতারা। আল্লাহর রসুল বলেন, দৈনিক 70,000 ফেরেশতা এই ঘরকে তওয়াফ করে। কত? শুরু লগ্ন থেকে শুরু কবে এটা আল্লাহই ভালো জানে। শুরু লগ্ন থেকে দৈনিক কত হাজার ফেরেশতা তওয়াফ করে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। দৈনিক কত হাজার? 70,000 ফেরেশতা তওয়াফ করবে। এবার আপনি হিসাব করে পারলে বাইর করেন ফেরেশতার সংখ্যা কত। হ্যাঁ, পারবেনি পৃথিবীর কেউ? না, কেউ পারবে না। সপ্তম আকাশের উপর আছে সিদরাতুল মুনতাহা। মুনতাহা শেষ প্রান্ত। সিদরাতুন বড়ই গাছ। সিদরাতুন মানে কি? বড়ই গাছ। মুনতাহা মানে শেষ প্রান্ত। দুনিয়া থেকে এ পর্যন্ত শেষ, উপরে যাইতে পারবা না। আবার উপর থেকে আরশে আজিম থেকে এ পর্যন্ত নিচে আসতে পারবা না। দুনিয়ার ফেরেশতারা, আসমানের ফেরেশতারা সর্বোচ্চ এই বড়ই গাছ, এ কাঁটাতার। ইন্ডিয়া বাংলাদেশে কাঁটাতার। সিদরাতুল মুনতাহা মানে এটা হলো উপরের আর নিচের এই দুই এলাকার বর্ডার। দুই এলাকার বর্ডার। এদিকের ফেরেশতা ওদিকে যাবে না, ওদিকের ফেরেশতা এদিকে আসবে না। তো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা এখানে আমাকে নিয়ে হাজির করা হলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা আমার নাই। নবীজি বলে তাফসিরে রুহুল মানির ভিতরে আসছে, এই বড়ই গাছের গোড়া হলো ষষ্ঠ আসমানে। কত আসমানে? ষষ্ঠ আসমানে। তার শাখা প্রশাখা গেছে সপ্তম আসমান ভেদ করে, বর্ডার সব ছেয়ে গেছে। তো নবীজি বলেন যে এই বড়ই গাছের এক একটা পাতা হলো হাতির কানের মতো। কিসের মতো? হাতির কানের মতো। আর এই বড়ই গাছের এক একটা বড়ই হলো মটকার মতো। কিসের মতো? মটকা চেনেননি আপনারা? হ্যাঁ, এখন আমাদের বয়সী যারা আছে এরা এগুলো চিনবে না, বুড়া যারা আছে এরা চিনবে। অনেক বড় মটকা থাকতো।
এর ভিতরে অনেক মন ধান, অনেক মন চাল এটা আগে রাখত। আবার এটা কোনো কোনো এলাকায় মাটির ভিতরেও গুঁজে রাখত, এটার ভিতরে ধান থাকতো, চাল থাকতো। তো বলে এই বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো, আর এই বড়ই হলো মটকার মতো। তো নবীজি জিজ্ঞাসা করে, জিব্রাইল এত বড় বাঁশের থেকে যদি কি বড় হয়, কঞ্চি বড় হয়, বাঁশের অস্তিত্ব থাকে? হ্যাঁ, তো এত বড় বড়ই 3.5 হাত মানুষ কেমনে খাইব? তো জিব্রাইল আলাইহিস সালাম বলে, না, বড়ই যত বড় হোক মানুষের মুখ এর থেকেও বড় হবে। জান্নাতে দিলে 3.5 হাত মানুষ থাকবে না। জান্নাতে গিয়া মানুষ কয় হাত থাকবে না? 3.5 হাত থাকবে না। আদম আলাইহিস সালামের মতো সাইজ হয়ে যাইব। সুবহানাল্লাহ কান। তখন খাওয়া সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। আল্লাহর রসুল বলেন, জিবরাইল আলাইহিস সালামকে আমি দুনিয়াতে একবারে দেখেছিলাম, আবার ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে আর একবার দেখেছি। ওয়ালাকাদ রাআহু নাসলাতান উখরা ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহর রাসূল বলেন, জিবরাইল আলাইহিস সালামকে আবার আমি দেখেছিলাম কোথায়? সিদরাতুল মুনতাহায়, বড়ই গাছের ওখানে। ওখানে গিয়ে জিবরাইল আলাইহিস সালাম আত্মপ্রকাশ করলেন। কেমন দেখেছি? বলে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত সব বোঝায় হয়ে গেছে। সুবহানাল্লাহ, এত বড় দেহ। সাহাবীরা জিজ্ঞাসা করেন, এত বড় দেহ দেখে কি আপনি ভয় পান নাই? বলে, না, ভয় পাই নাই। কেন ভয় পাই নাই? যে আমাকে ঊর্ধ্বগমনে নেওয়ার আগে আমার সিনা চাক করা হয়েছিল, ওই ভোল্টেজ যেন সহ্য করতে পারি এই পাওয়ার আমার অন্তরের ভিতরে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতাদেরকে আমি দেখেছি, ইসরাফিলকেও আমাকে দেখানো হয়েছে। ইসরাফিলের দেহ কত বড়? বলে, দেহর কথা বর্ণনা দেওয়া যাবে না। তামাম দুনিয়ার সমস্ত পানি যদি ইসরাফিল আলাইহিস সালামের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, ওই মাথা অতিক্রম করে পানি বেয়ে বেয়ে তার গাল পর্যন্ত আসতে পারবে না। মাথা বড় না দেহ বড়? আমাদের দেহ বড় না মাথা বড়? আচ্ছা, মাথা যদি এত বড় হয়, দেহটা এমনি 1 ফুট করে তামাম পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। এই পাহাড়গুলো তুরার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার কান। 1 ফুটে 7টা আসমান টাস টাস করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাহলে তার সিংহাটা কত বড়? মাথা যদি এত বড় হয়, মুখ কত বড়, সিংহাটা কত বড়? সুবহানাল্লাহ। কে বানাইছেন? ওই আল্লাহ কত বড়, ওই আল্লাহ কত বড়, এই মেমোরিতে ধরবে না। আরে ফেরেশতা কত বড়, এই মেমোরিতে তো তোমার আমার নাই। আল্লাহু আকবার কান। এ হলেন আমাদের আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। সব ক্ষমতার মালিক। এই জন্যই তো আমরা ঘোষণা দিই, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ সমকক্ষও নাই, বড় তো দূরের কথা। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ কেউ নাই। জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহায় গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আগার এক সেরে মো এবার পরতরাম ফরুগে তাজাল্লি বসুজতরাম আকে আমদ নফলক মিরাজ ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও। ইয়া রাসূলুল্লাহ, 1 চুল পরিমাণ সামনে অগ্রসর হওয়ার ক্ষমতা মানে নাই। ওই যে সিদরাতুল মুনতাহা বড়ই গাছ, বড়ই গাছের ভিতরে কত কোটি পাতা আছে আল্লাহ তাআলা ভালো জানেন। এক একটা পাতার ভিতরে এক একটা ফেরেশতা আছে।
আল্লাহ তাআলা নূরের তাজাল্লি এই গাছের উপরে পড়ে জলমল জলমল করতে থাকে। আমি জিবরাইল সামনে অগ্রসর হতে পারবো না। এক চুল পরিমাণ যদি অগ্রসর হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে জলে পড়ে আমি ছাই হয়ে যাব। আমার এখানে বর্ডার, আপনি এখন একা উপরে যাবেন। তবে আল্লাহ তাআলা মেসেজ পাঠাইছেন আপনাকে জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার, ফুলসিরাত, মিজান, লৌহে কলম এগুলো সব আল্লাহ তাআলা দেখাইতে বলছেন। চলেন সব ঘুরে দেখাই। ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার বর্ডারই আছে জান্নাতুল মাওয়া। আপনাকে ঘুরাই ঘুরাই দেখাই। তো আবু বকরের জান্নাত কেমন হবে, ওমরের জান্নাত কেমন হবে, হ্যাঁ, কোন আমল করলে আল্লাহ তাআলা কোন জান্নাত দিবে, সব আল্লাহ তাআলা ওই জান্নাতের প্রত্যেকটা জান্নাতের সামনে নেম প্লেট লাগানো আছে। নবীজি বলে জান্নাতি ঢুকলাম তো একবারে গেটেই দেখি সুন্দর একটা ঘর খুব ঝলমল করতেছে। দেখে আমার লোভ লেগে গেছে, ঘর কি এত সুন্দর হতে পারে? আল্লাহু আকবার কন। কেমন সুন্দর? হুজুর বর্ণনা দেন না, বর্ণনা দেওয়ার ক্ষমতা আমার 14 গোষ্ঠীর নাই। কারণ নবী বলে উইদ্দাত লিল মুত্তাকিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার আও কামা ক্বালা আন-নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়ে রেখেছেন, মা লা আইনুন রাআত, কোনো চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান বর্ণনাও শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। এ বিল্ডিং আগে নাকি ডিজাইন আগে? হ্যাঁ, আগে পরিকল্পনা করে আমি ঘর যে উঠাবো, 5 তলা বিল্ডিং যে করবো, আমার বিল্ডিংয়ের ডিজাইন এই হবে, এখানে টয়লেট হবে, এখানে এইটা হবে, ওখানে ওইটা হবে। আগে কি করে? পরিকল্পনা করে, ডিজাইন করে, এরপরে বিল্ডিং করে। তা 5 তলা বিল্ডিংটা কেমন হবে তার মেমোরিতে আছে কি নাই? আল্লাহ রসুল বলেন জান্নাত এমন হবে যার কল্পনাও কেউ করতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে কর। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল এত সুন্দর ঘর কার জন্য আল্লাহ বানায় রেখেছেন? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনিও নতুন আমিও নতুন, জান্নাতে আমিও ঢুকি নাই আপনিও ঢুকেন নাই, তবে কোন ঘর কার জন্য বানাইছেন সামনে নেম প্লেট আছে, লেখা দেখে বুঝতে পারবো কোন ঘর কার জন্য রাখা হয়েছে। ঘরের সামনে গিয়ে দেখি নেম প্লেটের ভিতরে রাখা আছে, এই ঘরটা আমি আল্লাহ ওই বান্দা বান্দিদের জন্য বানাই রেখেছি যেই বান্দা বান্দি অন্ধ মানুষকে হাতটা ধরিয়া পথ দেখাইয়া দেয়। এ চক্ষু কার দান? কার? চোখ নাই, দুনিয়ার কোনো দাম আছে? নাই। তো আল্লাহ তাআলা জন্মন্ধ যাকে বানাইছেন, চুরি ডাকাতি করে যে চোখ উঠেছে ওই অন্ধ না। কোন অন্ধ? জন্মন্ধ যাকে বানাইছেন, আর সে আল্লাহর উপরে কোনো অভিযোগ করে নাই, আলহামদুলিল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা যা করেছেন আমার মঙ্গলের জন্যই করেছেন। এই যে আলহামদুলিল্লাহ বলে ধৈর্য ধারণ করতে পেরেছে, রাস্তায় চলতে গিয়া কত ভয়, কখনো রিক্সার সাথে ধাক্কা, কখনো সাইকেলের সাথে ধাক্কা, কখনো গিয়া সাইডে ড্রেনের ভিতরে পইরা যায়, অন্ধ রাস্তা দিয়ে হাঁটে, লাঠি সামনে দেয়, এভাবে দেয়, কোন জায়গায় সে পড়ে, কত ড্রেনের ভিতরে পইরা যায়, ড্রেনে পড়েও আল্লাহকে গালি দেয় না, ইন্না লিল্লাহ বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্ধ ব্যক্তি ড্রেনে পড়িয়া আমি আল্লাহকে গালি দেয় নাই, চক্ষু তো আমি দিয়েছি, কাউকে আমি চক্ষু দিয়েছি কাউকে দেই নাই।
ওই অন্ধ বান্দাকে আমি চক্ষু দেই নাই, এরপরও ওই বান্দা আমাকে গালি দেয় না, ওই বান্দা আমার উপরে খুশি। তো এই বান্দারা যে খেদমত করবে, আমি আল্লাহ তার জন্য জান্নাতের গেটের সামনে এমন একটা ঘর বানায় রেখেছি। হাবিব, সর্বপ্রথম তোমাকে ঘরটা দেখাইলাম, জন্মবন্ধ যে বান্দারা দুনিয়াতে আছে তার উপরে যেন তোমার উম্মতেরা চড়াও না হয়। শুকুর কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ হইব? হ্যাঁ, আল্লামা তিবি রহমতুল্লাহ আলাইহি বলেন, এ ঘুম থেকে উঠা সকালবেলা ঘুম থেকে উঠা যে আল্লাহ তাআলা রে আসমানটা দেখছো, এই আসমানটা দেখছো, এর শুকুর যদি কিয়ামত পর্যন্ত করো তাহলেও শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাই শুধু চক্ষুই তো নিয়ামত না, আরও আছে। হ্যাঁ, মাথার তালু থেকে পার তালু পর্যন্ত তাকাই দেখেন তো কত নিয়ামত আল্লাহ দিছে। হ্যাঁ, একটা নিয়ামতের শুকুর আদায় করে দেখেন না, পারবেন না। দেখেন এই হাতের ভিতরে কয়টা আঙ্গুল আছে? আরও তো 6টাও আছে, 7টাও আছে। হ্যাঁ, আছে না? তে হাতের ভিতরে দেখেন কতগুলো বাস। আল্লাহু আকবার কর। এ কলকসবা নাট বল্টু দিয়ে সিস্টেম করে দিছে। যদি এই কলকবজা না দিত, সোজা থাকতো, এই হাত দিয়ে কোনো কাজ হইতো নি? হ্যাঁ হইতো, শটখানা দেওয়া যাইত। হ্যাঁ, খানা খাইবেন তো হাত তো সোজা, তো খানা এমনি না উঠাইলেন, এ মুখে দিবেন, ভাস তো আর হয় না, সামনে যে থাকবে চটকানা একটা খাইবেন। হ্যাঁ, আর দেখেন এই বেকুটাই, বেকু দিয়ে মাল কাটে না, মাটি কাটে না, দেখেন কত সিস্টেম আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার করেন। এই হাত দিয়ে একটু গবেষণা করেন, এই হাসির খোরাক দেই নাই, হাত দিয়ে একটু গবেষণা করেন যে আল্লাহ কত নিয়ামত আমাকে দিয়েছেন। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা তোর নিজের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ কত নিয়ামত তোকে দিয়েছি, চোখ কি খুলবি না কোনো? কার কথা? আল্লাহর কথা। একটু চিন্তা করে দেখ, আমি কত নিয়ামত তোকে দিয়েছি। অসুস্থ হয়ে পড়ছো আর আমাকে গালাগালি শুরু করছো, আছে না এরকম? খোদা আমার দেখছে, আর কেউ দেখে না, আছে না? নাই, বাচ্চা মরে গেছে গা, আমার বাচ্চারই আল্লাহ দেখছে। নাউজুবিল্লাহ কান, কুফুরি কথা, কুফুরি কথা। বিবি মরে গেছে, আমারটাই দেখছে, আর দেখে নাই, কুফুরি কথা। কি কথা? আরে তোমার ছেলে নিয়ে গেছে, তোমার বিবি নিয়ে গেছে, তোমারও নিতে পারে। তোমার মালিক তো তুমি না। তোমার মালিক কে? তোমার মালিক কে? তোমার মালিকও আল্লাহ। তোমার বিবি নিয়েছে তাতে কি হয়েছে? তোমার ছেলে নিয়েছে তাতে কি হয়েছে? তোমারটাও নিতে পারে। এ ক্ষমতা আছে তো আল্লাহর। অভিযোগ করে কি লাভ? আলহামদুলিল্লাহ বল। অভিযোগ করলে কিছু লাভ হবে? কিছুই হবে না, কিছুই যেহেতু হবে না, অভিযোগ না বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দেবে। আলহামদুলিল্লাহ বলতে পারলে জান্নাতে পুরস্কার দিয়ে দেবেন। আল্লাহু আকবার কর। যাই হোক, জিবরাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহা এখানে রয়ে গেলেন। হুজুর, আমিও আর যাইতে পারবো না, বোরাকও আর যেতে পারবে না, তো কি অবস্থা হবে? রাস্তা তো চিনি না। রাস্তা চিনা লাগবে না, যার বাড়িতে যাবেন সেই আপনাকে নেওয়ার ব্যবস্থা করবে। রফরাফ কিছুক্ষণের ভিতরে হাজির হয়ে যাবে। কি আসবে? রফরাফ আসবে। রফরাফের আগে ছিল বোরাক। বোরাকের পাওয়ার কত? চোখের সীমানা যেখানে যায় সেখানে সেই এক কদম দেয়। রফরফের পাওয়ার নবীজি বলে এর চেয়ে 1000 গুণ বেশি। বোরাকের চেয়েও রফরফের পাওয়ার বেশি। এ চাঁদপুরের রফরফ নাকি? চাঁদপুরের লঞ্চ কিন্তু বোরাকও আছে, আবার রফরফও আছে, আছে না? আপনাকে চাঁদপুরের এই রফরফ। আল্লাহু আকবার কান। তা রফরফে আরশে আজিম নিয়ে গেলেন। আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা উঠাই দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, হাবিব আমার, এ আরশে আজিমে কেউ আসে নাই, আপনি আরশে আজিমে আসেন, কি হাদিয়া নিয়ে আসেন? নবীজি বলে, আল্লাহ আপনি তো কিছু খান না, কিছু পান করেন না, যদি খাইতেন খাওয়া বস্তুর ভিতরে যেইটা দামি ওইটাই আমি নিয়ে আসতাম।
আপনি তো পান করেন না। যদি পান করতেন, পান করা বস্তুর ভিতরে যেইটা দামি সেইটাই নিয়ে আসতাম। তবে যেইটা আপনি গ্রহণ করবেন ওইটাই আমি নিয়ে এসেছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জবানের দ্বারা যত ইবাদত হইতে পারে, দেহের দ্বারা যত ইবাদত হইতে পারে, মালের দ্বারা যত ইবাদত হইতে পারে, সব ইবাদত আপনার সামনে আমি পেশ করলাম। আল্লাহু আকবার। কয়টা হাদিয়া পেশ করলেন? তিনটা। কয়টা? তিনটা হাদিয়া পেশ করলেন। জবানের দ্বারা যত ইবাদত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানের ইবাদত, শারীরিক ইবাদত, রুকু দাও, সিজদা দাও, দাঁড়ায় থাকো, হাত উঠাও, হাত বাঁধো। কিসের ইবাদত? শারীরিক ইবাদত। টাকা পয়সা দান সদকা যত আছে মালি ইবাদত। আল্লাহ জবানি ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত সব আপনার সামনে পেশ করলাম। কয়টা পেশ করলাম? আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আমার, আপনাকে ঠকাবো না। কয়টা হাদিয়া দিছেন? কয়টা দিছেন? হ্যাঁ, ছোটবেলায় দেখছি, এখন এই সিস্টেম নাই। ছোটবেলায় ওই পাতিল ভরিয়া বিয়াই বাড়ি ওই পিঠা মিঠা এইটা সেটা অনেক কিছু নিয়ে যাইতো। এখন তো এই সিস্টেম নাই। হ্যাঁ, ছোটবেলায় দেখছি। আর যারা মুরব্বী আছে এরা তো পটু বলতে পারবে। হাড়ি পাতিল ভরে নিয়ে যেত না তো, 3-4 পদের পিঠা নিয়ে যাইতো হাড়ি পাতিল ভরিয়া। তো বেআইবারে গিয়া 3-4 দিন খাইয়া ভেড়াইয়া আবার আসার সময় ওই পাতিল খালি আসতো না। কথা কয় না? এ যত পদ নিয়ে গেছে তত পদ আবার ওখান থেকেও দিয়ে দিত। ঠিক কি না কন? যুবকেরা ঠিক করে লইব নাকি বেটা? ওই যারা দাড়ি সাদারা, ঠিক কি না? তো আল্লাহ তাআলা বলেন, কয় পদ দিয়েছেন? 3 পদ। আমি আল্লাহ আপনাকে 3 পদ দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে রাসূল, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে সব বরকত বর্ষিত হোক। আল্লাহু আকবার। কেন কইছেন? কইছেন এই কারণে, নবী মেরাজে যাওয়ার শুরুতেই উম্মাদকে বলেন নাই? আসেনি মনে? হুজুর এত 3-4 জুমা আগে গেছে, আসেনি মনে? বোরাকে উঠতে চান নাই। কেন উঠতে চান নাই? নবী বলে, জিবরাইল, এত সুন্দর বোরাকে সাওয়ার হয়ে আল্লাহর বাড়িতে যাব, আমার উম্মতের জন্য এমন বোরাকের ব্যবস্থা আসেনি। তো আল্লাহ তাআলা জানাই দেন, পয়গম্বর পুলসিরাতের সামনে আপনার উম্মতের জন্য এমন সুন্দর সুন্দর বোরাক থাকবে, আপনার মুমিন মুমিনাত উম্মতেরা ওই বোরাকের উপরে সাওয়ার হইয়া 30,000 বছরের রাস্তা সেকেন্ডের ভিতরে পার হয়ে যাবে। মেরাজের শুরুতে উম্মতকে বলে নাই। ওই আরশে আজিমে গিয়া ওখানে উম্মত কি ভুলি নাই। আল্লাহ শান্তি একা নিব না, রহমত একা নিব না, বরকত একা নিব না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনারা যত নেককার বান্দা আছে সবার পক্ষ থেকে আমি রহমত, বরকত, শান্তি নিলাম। আল্লাহু আকবার। কান উপস্থিত ফেরেশতারা সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে তাশাহুদ আত্তাহিয়াত আমরা পড়ি,
এটা তো ওই মেয়েরাজের হাদিয়া। সুবহানাল্লাহ। নবীজি আমাদের সবার পক্ষ থেকে হাদিয়া নিয়েছেন, আল্লাহ তাআলাও হাদিয়া দিয়েছেন। তাশাহুদ পড়ার সময় যদি এই নিয়তটা এসে যায়, এই মনোভাব এসে যায়, এ তো আল্লাহ আর আল্লাহর রসুলের সাথে কথোপকথন হইতেছে। প্রকারান্তে আমার আর আমার আল্লাহর সাথে কথোপকথন হইতেছে। কারণ নবী তো একা কিছু নেয় নাই, সব উম্মতের জন্য নিয়েছে। কথা কয় না? আল্লাহ তাআলা বলে, পয়গম্বর আমার বাড়িতে আসার আগে আপনাকে জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, হাউজে কাউসার, পুল সিরাত, মিজান সব কিছু দেখাইলাম। এইবার বলেন আপনি খুশি হইয়া যান না বেজার হইয়া যান? তবে যাইবেন যে যাওয়ার সময় আপনাকে আমি একটা হাদিয়া দিতেছি। কি দিতেছি? হাদিয়া দিতেছি। হাদিয়ার নাম হলো নামাজ। আপনাকে আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। হাদিয়া নিয়ে নবীজি খুশিতে খুশিতে আসতেছেন। ষষ্ঠ আকাশে আইসা দেখে মুসা আলাইহিস সালাম গেটের সামনে বসে আছে। ও নবী গো, কি হাদিয়া দিল? 50 ওয়াক্ত নামাজ। হ্যাঁ, আমার উম্মতের সে আপনার উম্মত আরো দুর্বল হবে। আমার উম্মতই আল্লাহর বিধান মানতে পারে নাই, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। ফিরা যান। যাই হোক, অনেকবার যাওয়ার পরে কয়েক তো আরো জোরে কান 5 ওয়াক্ত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। ওগো পয়গম্বর, সংখ্যায় আমি নামাজ কমাই দিলাম। 50 ওয়াক্তের জায়গায় কয় ওয়াক্ত? 50 ওয়াক্তের জায়গায় কয় ওয়াক্ত? সংখ্যায় কমাইলাম, সবই কমাইলাম না। আপনারা যেই উম্মাত দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিব। নামাজ কার হাদিয়া? মেরাজের হাদিয়া। যত বিধান নবীজির উপরে আরোপিত হয়েছে জিব্রাইলের মাধ্যমে। কার মাধ্যমে? কিন্তু নামাজ জিব্রাইলের মাধ্যমে না। এই জন্য নবীজি ইন্তেকালের আগেও বলেছেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ আমার উম্মতের নামাজ। আসেনি উম্মতের মধ্যে নামাজ? আছে? নাই বললেই চলে, এই জুবান নামাজে। তাও দেখবেন ওই যখন মুয়াজ্জিন সাহেব আযান শুরু করবে তখন দেখবেন ঢোকে কেবল। মানে আগে আসলে তো বয়ান শুনতে হইব, এক আগে আসলে তো আবার দান বাক্সে কিছু দিতে হইব, এইটা নিয়ে সমালোচনা করবে। ওই কালেকশন হইয়া যায়, এরপরে ঢোকে। এরকম কিছু ছেঁচড়া মার্কা মুসল্লিও আছে। কষ্ট পাইছেন? হ্যাঁ, পাইবেন কষ্ট, জানি না। গরম কথা বললেই তো তখনই এই হুজুরের চান্দি গরম হয়েছে। সপ্তাহে একটা দিন একটু সময় দিতে পারেন না আল্লাহর ঘর মসজিদে? কি জবাব দিবেন আল্লাহর কাছে বলেন? 24 ঘন্টাই তো খাটেন, সপ্তাহে একটা দিনও সময় দিতে পারবেন না। অথচ এই জুমার দিনের কত দাম, প্রত্যেকটা মুহূর্তের দাম অনেক অনেক গুণ বেশি। আল্লাহু আকবার। নামাজ মেরাজের হাদিয়া। কিসের হাদিয়া? মেরাজের হাদিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। যা কিছু আলোচনা করেছি এবং শুনেছি, উভয়কে আল্লাহ তাআলা হকের উপরে আমল করার তৌফিক দান করুন। যে সমস্ত শাস্তির কথা শুনেছি, আল্লাহ তাআলা এই শাস্তি থেকে আমাদের সবাইকে মুক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।